তো পুরুষ মানুষ কিন্তু ভাই বাড়ির থেকে ঘুরে ফিরে আয় এত কষ্ট করে আয় বাড়ির যখন দেখা যায় বউর মুখটা কালা তখন কিন্তু হাগর মনের মধ্যে একটা উদাস উদাস একটা ভাব শুরু হয়ে যায়। দুনিয়ার যত অন্ধকার আছে আসমানের যত একেবারে কি বলে ঠাড়া আছে সব কিন্তু ওই পুরুষ মানুষের মাথার উপর পড়ে। তো এগুলো চিন্তা করে আমি কিন্তু মাঝে মাঝে ভাবি যে যাও বাড়িতে আয়া অন্তত শান্তিতে থাকার লেগে আমার কান্ডার ঠসা চোখটা বন্ধ, আমি এগুলো কিছু দিই না, কিছু শুনি না। অথবা দেখা যায় যে বউ আমার যখন সালাম দেয় তখন বুঝি যে বউর মনটা অনেক ভালো, আর যেদিন সালাম দেয় না বা একটু টানাভানা করে সেদিন নিজেই সালাম মারি, মেরে কই বউ কিরম আসতো, তোমার শরীরে কি ভালা, বা বাহির বাড়ি থেকে কেউ ফোন দিচ্ছে তোমার মার শরীরে কি ভালা, এগুলো খোঁজখবর লওয়া শুরু করি। তো এগুলো লইতে লইতে দেখা যায় যে একসময় হার সাথে ফ্রি হয়ে যায়। তারপরেও ভাই মহিলা মানুষের মন একসময় দেখবেন যে ফুরুত করে একেবারে হাফের মতো কুকুরা বেলা না ফেনা ধরে আমরা কিন্তু একেবারে চুপ মারে ছুবল মারে দিব। আর যদি আমরা কোনো ফল পাই, বিশেষ করে যদি আমরা কোনো মেয়ে ছেলের সাথে কোনো সম্পর্ক থাকে বা কলিকের সাথে যদি কোনো সময় কথাবার্তা কয়ে থাকেন মোবাইলে, সেটা যদি মিস কল থাকে যায় বা যদি মেসেজে কোনো প্রকার আদান প্রদান বা কি বলে যে কোনো ডকুমেন্ট থাকে যায়, যদি এটা বউ দেখতে আলায় তাহলে তো আমার সাথে জীবনও কইতো না যে এটা কেটা, হ্যাঁ মনে মনে এটা রাইকে দিব, রাইকে হ্যাঁ এটা কল্পনা করবো আর মনে মনে আমরা ধরার চেষ্টা করবো। আর যদি কোনো সময় হাতে নাতে ধরে আলান, যদি এটা সঠিক প্রমাণ তথ্য না দেওয়ার ফাইন তাহলে ভাই আপনার উপায় নেই, আপনার একটা 12টার মধ্যে 13টা বাজে যাবো। তাহলে এই করতেছি বউ থেকে সাবধান থাকবেন, যতই আমরা কাজকর্ম করুন নাকি লিগা, যতই আপনি জীবন দিয়ে একার বিনোদিত প্রাণ হয়ে দেন নাকি লিগা, বউ কিন্তু হ্যাঁ স্বার্থ ছাড়া আপনার পৃথিবীতে ভালোবাসতো না। যারা বিবাহিত আছেন হ্যাঁ এখন কিন্তু দেখা যায় মন চাইলে আপনি ওই রেস্টুরেন্টে বইয়া হ্যাঁ দুইটা বিরিয়ানি বা হাউস করে বার্গার টার্গার বা ওই কি বলে যে গ্রিল টিল এগুলো খাবার পাইতেন না, বউর কথা মনে পড়ে যাবো, ফুলাহানের কথা মনে পড়ে যাবো। আর বউ তো বা এদিক দিয়ে ঘরে বয়ে ঠিকই খাইতেছে, হ্যাঁ জনকা মাছ মাংস রান্না করে কি করে মালা খাওয়ানটা কিন্তু হ্যাঁ সবার আগে খায়ালায় টপ্পাস করে খায়ালায়। আর আমরা বাইরে সারাদিন কষ্ট মষ্ট করে আই, আমার পরে বাইতায়া যখন যার কপালে লাড়া গোতা খাওয়া বউ আছে এর কিন্তু ভাই খুবই দুর্দশা। দেখবেন যে সারাদিন বাইরে থেকে কাজকর্ম করে আইতেছেন আর মেজাজ চড়া যাইতেছে, আর যা যানজটের মধ্যে পড়ুন, যারা চাকরি বাকরি করুন বা বাইরে এমন লাগে এরা যানজটের মধ্যে পড়ে দেখা যায় আমরা তো মেজাজে এমনি বিগ্রা থাকে চড়া থাকে। আবার যদি হেল্পার বা গাড়ির ড্রাইভার বা রাস্তাঘাটে কোনো একটা সমস্যার সৃষ্টি হয় তো রে ভাই, দৈনন্দিন আমরা সর্বকাল নানান সমস্যা হয়। তো নানান সমস্যায় কিন্তু আমরা মাথা চড়া হয়ে থাকবো, তখন যখন বাইতা বাইন আর পরে বউ যদি আমরা খারাপ ব্যবহার করে সেই ব্যবহারটা কিন্তু সহজভাবে নিউন যায় না, দেখবেন যে একেবারে কঠিন একটা মানে রাগুটটা পড়ে। তো এই রাগ কন্ট্রোল যারা করার হয় এরাই কিন্তু মূলত সুখে থাকে। তো এই সুখটা হয়েছে আর কি এরকম একটা জিনিস। তো এই জন্যই মনে কইছিল যে মানুষ হলো দুই প্রকার, একটা হলো বিবাহিত আরেকটা হলো কি বলে মৃত। মানে মানুষ পুরুষ মানুষ দুই প্রকার, একটা হলো বিবাহিত আর একটা মৃত। তার মানে যে বিবাহিত হ্যাঁ কিন্তু মরা আর বাঁচা ভাই এক কথাই, এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। তো আমার একটা পরামর্শ আছে, যারা বউদিকে ডরাইন বা বউর সামনে যায় উঁচু গলায় কিছু কভার পাই না, এগুলো এরকমও যে নানান ধরনের টেকনিক অবলম্বন করুন লাগবো। 1 নম্বর টেকনিক হয়েছে আপনি যখনকা বাড়িতে আওয়ার সময় যদি পাওয়ারটা অবশ্যই একটু কম থাকে বউ ফোন দিলে ধরবেন না, কে লেগে ওই ফোন কিন্তু আপনার বাড়ির মধ্যে অশান্তির সৃষ্টি করবো। কীভাবে করবো এটা বুঝাই দিতেছি। দেখবেন যে বউ কবো চাইল আনো ডাইল আনো এইটা আনো সেইটা আনো তেল আনো, তেলের কথা শুনলে তো ভাই আমার পুরুষ মানুষের মাথা ভাই এমনি গরম হয়ে যায়। তো এটা ছাড়া আপনি যদি বাইতে হন আইলে দেখবেন কি যে আবার এখানে আপনার সাথে দুর্ব্যবহার করতেছে, যে এটা করলাম তুমি আনলা না। আর মাছ মুছ যদি আনুন যদি একটু খারাপ হয় দুর্বল হয়, সন্ধ্যাবেলা বাড়িতে দেখতেছেন একটু দুর্বল হইতেই পারে, তাহলে ভাই ব্যবহারটা কিন্তু আপনি সঠিকভাবে পাইতেন না। তো এইলে কমু যে বাড়ির যে এই যে ভালো ব্যবহার পাবেন এই আর সামনে করবেন না, আপনি মেন্টালি একটা প্রিপেয়ার নিয়ে আসবেন যে রাস্তাঘাটে যে ব্যবহার হয়েছে আমার বাড়িতে গেলে আরও বেশি ব্যবহার হবো। তো বাড়িতে আমি কী করবো, আমার কান বোবা চোখ অন্ধ, আমি কিছু শুনি না কিছু দেই না। বউ যদি হাজারটা অভিযোগ করে যে এটা আনলা নাকি ওইটা আনলা নাকি চাল ডাইল মানে তরি তরকারি কত কিছুর কথাই কব, যেই দুই একটা হাতের মধ্যে পাবেন বা আইনের ফর্ডের মানি ব্যাগের টেহায় যদি একটা কুলাবো সেই দুইটা লইবেন। আর বাড়িতে কবেন কি যা হারে বুলে গেছিলাম হারে দোকান বন্ধ করে আলছে, ডিম আনবার কইছে ডিম থাকলে চোখে দেখকেও আবেন না, দেখবেন যে বউ আনি ঠিক 2 দিন চালাবো। তেল আনবার কইছে তেল আনি না মানে চোখকে দেখকেও না দেখার বান করে আয়া পড়বেন, দেখবেন যে বউ এটা আবার 2 দিন ঠিকই চালাবো। কারণ মহিলার একটা অভ্যাস আছে, তেল থা সত্ত্বেও তেলের কথা কয়, পেঁয়াজ থা সত্ত্বেও পেঁয়াজের কথা কয়। আর যে বাজারটার দাম বেশি হ্যাঁ তো ভাই আন্দাজ নাই, হ্যাঁ তো ওইটা কাটতে হুমানে খাবো, অর্ধেক ফালাবো অর্ধেক লুস্কান করবো ফরমাল করবো। তো আপনারা চিন্তা করবেন যে এই জিনিসটা কম আনার লাগে, কমেন কি বাজার পাওয়া গেছে না বা ভালো মানের নাই, তো এটা করলে কিন্তু বউয়ের কোনো ভাষা নাই। আর পেঁয়াজ আমার বেশিরভাগ মানুষ পেঁয়াজ মানে পচা পেঁয়াজ দিয়ে দেয় দোকানদাররা, যেই দোকান থেকে আনি সেই দোকানে পচা পেঁয়াজ দিয়ে দেয়। তো এখন থেকে চিন্তা করছি যে পেঁয়াজ বউরে দিয়ে কিনামো। তো যদি আপনার বাজার সদাই যদি দেখেন যে বউ পছন্দ করেন না, তাহলে সকালবেলা একটা করবেন কি 500 টাকা বউরে দিবেন তোরায়, দেখবেন যে বউ তুমি একটু কষ্ট করে বোরকা টোরকা লাগায়া যায় একটু টুকিটাকি বাজার সদাই যা মন চায় লয়েও, দেখেন বউ বিরাট খুশি। মানে একই জিনিস আইনে আনছুন সেটা হের কাছে ভালো লাগতো না, আবার হ্যাঁ আনবো যায় বাজার থেকে টুহাইন নিয়ে পচা মাল দামে 20 টাকা কম, কবো যে আমি তো কম দামে আনছি। তো গুস্তের বাজারে যে জিনিসটা হয় না, মাংসের দাম কিন্তু গরুর মাংস
750-800। তা আমি দেখি আমার সামনে একটা গরুর গোস্তের দোকান আছে, এই দোকানের মহিলারা বোরকা পিন্ধায় আয়া এই যে কি বলে যে গুস্তের যে উচ্ছিষ্ট অংশ, বাড়তি অংশ, মানে লডর ফডর যেগুলো আর কি ফালাই দেয়, এই গুস্ত মুস্ত মিলাইল, বুড়ি মুড়ি মিলাইল, সব কিছু মিলাইয়া এটি ব্যস্ত 350 টাকা কেজি। তো মহিলারা এগুলো কিনা লাগে ধুম পরে যায়, পিলে গিয়ে পরে এখান থেকে এগুলো কিনে নেয়, নিয়ে হেরা জামাইরে হ্যাঁ তখন করে কি বাচ্চা 2-4টা যে ভালো ভালো গুস্ত আছে এটি জামাইরে দিব দিয়া, হ্যাঁ এই যে 350-300 টাকা 1 কেজি নিয়া, আর বাহি যে 300-400 টাকা বাঁচতেছে এটা কিন্তু আর পুঞ্জি করবো, জোলা করবো। তো কইরা হ্যাঁ কিন্তু নিজের বীর ভাবতেছে যা আমি তো গুস্ত কম দামে লইছি, জামাই কথা কব লেগে জামাইরে বাচ্চা 2-1 টুকরা বালা যদি থাকে সেটি দেয় দিয়ে খায়। জামাই বেড়া কিন্তু ঠিকই বুঝেও কিছু কয় না, যা আমি আনলে কটর করো, যে আমার তেল দিছে আড্ডি দিছে, তুই তো আনছস কি বালা আনছস, যা খাগা, তুই যেটা বালা মনে করো সেটাই কর, তারপরও একটু শান্তিতে থাকবার দে। তো পুরুষ মানুষ কিন্তু ভাই বাড়ির থেকে ঘুরে ফিরে আয়, এত কষ্ট করে আয়, বাড়ির যখন দেখা যায় বোর মুখটা কালা, তখন কিন্তু হাগর মনের মধ্যে একটা উদাস একটা ভাব শুরু হয়ে যায়। দুনিয়ার যত অন্ধকার আছে, আসমানের যত আকারে কি বলে ঠাড়া আছে, সব কিন্তু ওই পুরুষ মানুষের মাথার উপর পড়ে। তো এগুলো চিন্তা করে আমি কিন্তু মাঝে মাঝে ভাবি যে যাও বাড়িতে আয়া অন্তত শান্তিতে থাকার লেগে আমার কান্ডা ঠসা চোখটা বন্ধ, আমি এগুলো কিছু দিই না, কিছু শুনি না। অথবা দেখা যায় যে বউ আমার যখন সালাম দেয় তখন বুঝি যে বউর মনটা অনেক ভালো, আর যেদিন সালাম দেয় না বা একটু টানা ভানা করে সেদিন নিজেই সালাম মারি, মারে কই বউ কিরম আছো, তোমার শরীরে কি ভালা, বা বাহির বাড়ি থেকে কেউ ফোন দিছে তোমার মার শরীরে কি ভালা, এগুলো খুঁজখবর লওয়া শুরু করি। তো এগুলো লইতে লইতে দেখা যায় যে একসময় হার সাথে ফ্রি হয়ে যায়। তারপরেও ভাই মহিলা মানুষের মন একসময় দেখবেন যে ফুরুত করে একারে হাফের মতো কুকুরা বেলা না ফেনা ধরে আপনারা কিন্তু একারে চুপ মারে চুবল মারে দিব। আর যদি আমরা কোনো ফল পাই, বিশেষ করে যদি আমরা কোনো মেয়ে ছেলের সাথে কোনো সম্পর্ক থাকে বা কলিকের সাথে যদি কোনো সময় কথাবার্তা কয়ে থাকেন মোবাইলে, সেটা যদি মিস কল থাকা যায় বা যদি মেসেজের কোনো প্রকার আদান প্রদান বা কি বলে যে কোনো ডকুমেন্ট থাকা যায়, যদি এটা বউ দেখতে আলায়, তাহলে তো আমার সাথে জীবনও কইতো না যে এটা কেটা, হ্যাঁ মনে মনে এটা রাইকে দিব, রাইকে হ্যাঁ এটা কল্পনা করবো আর মনে মনে আমরা ধরার চেষ্টা করবো। আর যদি কোনো সময় হাতে নাতে ধরে আলান, যদি এটা সঠিক প্রমাণ তথ্য না দেওয়ার পাইন, তাহলে ভাই আপনার উপায় নেই, আপনার একটা 12টার মধ্যে 13টা বাজে যাবো। তাহলে এগোতেছি বউ থেকে সাবধান থাকবেন, যতই আমরা কাজকর্ম করুন নাকি লিগা, যতই আপনি জীবন দিয়ে একার বিনোদিত প্রাণ হয়ে যান নাকি লিগা, বউ কিন্তু হ্যাঁ স্বার্থ ছাড়া আপনার পৃথিবীতে ভালোবাসতো না, বউকে পৃথিবীতে কেউই ভালোবাসতো না। তো এই যে একটা কথা কবি কয়ে গেছে, কি অভাব যখন ঘরের দরজাতে ঢুয়ে জ্বালানা দিয়ে তখন ভালোবাসা পলায়। আসলে অর্থনীতির সাথে ভালোবাসার একটা গভীর সম্পর্ক আছে। এই সম্পর্কটা যতদিন পর্যন্ত আপনি স্থাপন না করা হবেন, যতদিন পর্যন্ত আপনি অর্থনৈতিকভাবে সক্ষমতা অর্জন না করা হবেন, ততদিন পর্যন্ত বিয়া না করাই ভালা। লিল্লি কা লাড্ডু খায়েগা পস্তায়েগা, না খায়েগা পস্তায়েগা, না খায়া পস্তায়েন তাও ভালা।